আচ্ছা, এখন বাজে সকাল 5:30 আর আমি এখন অফিস যাচ্ছি। তো জেনারেলি আমি অফিসে স্কুটি করে যাই, আর ও অফিসে গাড়ি নিয়ে যায়। কিন্তু আজকে অফিসে বেরোনোর সময় জেনারেলি আমি 5:20 নাগাদ বেরোই, 6টার থেকে অফিস। তো প্রচণ্ড বৃষ্টি, বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি। তো ও বলছে এত বৃষ্টির মধ্যে তোমাকে স্কুটি নিয়ে যেতে হবে না, আমি চলো গাড়ি করে পৌঁছে দিই। তাই জন্য আমরা এখন গাড়ি করেই অফিস যাচ্ছি। ও আমাকে ছেড়ে রেখে বাড়ি চলে আসবে, আর পরে আমি একটা র্যাপিডো বুক করে বাড়ি চলে আসবো। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা, মানে হায়দ্রাবাদের সকালটা কেমন থাকে। এখন ট্রাফিকে দাঁড়িয়ে আছি, দেখো। আমার অফিসটা আসলে বাড়ি থেকে 9 কিলোমিটার দূরে। মানে যেই জায়গাটায় আমার অফিসটা সেটা হাইটেক সিটির ঠিক পরেই, মানে মাধাপুর বলে একটা জায়গা আছে, ওখানে আমার অফিসটা। আর সামনে দেখতে পাবে আইকিয়া। এখানে হায়দ্রাবাদে এই আইকিয়ায় আমরা আগেও বহুবার এসেছি, আর তোমাদেরও ঘুরিয়ে দেখাবো আমি একদিন। দেখো কতটা ভিড়, মানে এখন বাজে সকাল 5:30, কেউ বলবে এত লোক, গাড়ি ঘোড়া মানে চলছেই। সকালবেলা ও বললো যে করে তোমাকে আর যেতে হবে না, আমি গাড়ি করে পৌঁছে দিয়ে আসবো। আমি ভাবলাম তোমাদের একটু হায়দ্রাবাদটাও দেখাই, সকাল সকাল হায়দ্রাবাদ কেমন থাকে। মানে এখন বাজে 5:30, তো তাতেই লোকজন বাইরে। মানে আজকে তো বৃষ্টি আছে বলে অতটা জমজমাট না। আমি যেদিন অফিস স্কুটি নিয়ে যাই বৃষ্টি হয় না, রাস্তাঘাটে লোকজন ভর্তি থাকে, সেই জন্য টেনশনের কোনো ব্যাপার থাকে না। আমি মা বাবাকেও বলি চিন্তা করার কোনো ব্যাপার নেই, এখানে প্রচুর লোকজন থাকে, আর সকাল সকাল গাড়ি নিয়ে সবাই বেরিয়ে যায়। তো তোমাদের আজকে হায়দ্রাবাদের সকালটা দেখাই, চলো। স্কুটি না নিয়ে বেরোনোর আর একটা কারণ হচ্ছে হায়দ্রাবাদে প্রচুর জল জমে, কিছু কিছু জায়গায় প্রচন্ড জল জমে, মানে স্কুটি আর আগাতে যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে যায়। তো স্বাভাবিক, সেই জন্য বললো যে চলো গাড়ি নিয়ে তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। আর খুব একটা বেশি সময়ের ব্যাপার না, যেহেতু 20-25 মিনিটস এরকমই লাগে আমার বাড়ি থেকে অফিস। তো ঠিক আছে, মর্নিংয়ে একটু একসাথে বেরোনো হয়ে গেল। টাটা, হাই বাই যাও, বাই।